মনে রাখার একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিব, একটা পয়েন্টেই তোমরা বুঝতে পেরে যাবে এই গতিটা কি। দেখো হ্যালো স্টুডেন্টস, আজকে ফোর্স অ্যান্ড মোশনে পার্ট টু নিয়ে চলে এসেছি। তো পার্ট টু তে আমরা আজকে কি শিখবো? এর আগের দিন পার্ট 1 ভিডিওতে কি শিখেছিলাম? পার্ট 1 এ রিলেটিভ মোশন কি, আপেক্ষিক গতি কি, তারপরে পরম বা অ্যাবসলিউট গতি কি, তো গতি সম্পর্কে, স্থিতি সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়েছিলাম, শিখেছিলাম। আজকে শিখবো গতির প্রকারভেদ, টাইপস অফ মোশন। তো চলো শুরু করা যাক। এটা আজকে পার্ট 2 ভিডিও, পার্ট 2। তো টাইপস অফ মোশন, টাইপস অফ মোশনে প্রথমে দেখবো গতি কয় প্রকার ও কি কি। তো একটা হচ্ছে রেখা, এটাকে তো রেখা বলি, আমরা সবাই জানি। এটাকে কি বলবে? এটাও রেখা, তাই না? দুটোই রেখা। একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্র রেখা। তাহলে টাইপস অফ মোশনের প্রথমে হলো কি রৈখিক গতি। এক প্রকার গতি কি আমরা জানি, রৈখিক গতি। দেখো মেন যে দু রকমের গতি খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো হলো, এক হচ্ছে রৈখিক গতি, ঠিক আছে? রৈখিক গতি আমি বেশি কিছু লিখবো না বোর্ডে, তো আমাদের পিডিএফ ফাইল তোমরা ডাউনলোড করে নিতে পারো হোয়াটসঅ্যাপে জয়েন করে, বা ভিডিওর মেন ব্যাপার হলো, আমার মেন উদ্দেশ্য হলো তোমাদেরকে বোঝানো। বোর্ডে লিখিয়ে বোর্ড ভর্তি করা বা তোমরা সেটা লেখা খাতায় লিখে পড়ে কোনো লাভ নেই। তার চেয়ে তো তোমরা বোঝো ভালো করে। বই হলো সব থেকে তো বেস্ট জায়গা পড়ার। আগে বুঝে নাও, তারপর বই থেকে পড়ো। আর নইলে পিডিএফ ফাইলটাও দেখো পাশে, সেখান থেকেও পেয়ে যাবে, আমি শর্টকাট লিখে দেবো। তো দেখো রৈখিক গতি, রৈখিক গতি, আর একটা হচ্ছে ঘূর্ণন গতি বা আবর্ত গতি। লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশন বা আবর্ত গতি। আবর্ত গতি, লিনিয়ার মোশনের মধ্যে কি আছে? রৈখিক গতির মধ্যে আমরা তাহলে দু রকমের রেখা দেখতে পেলাম, এক হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে বক্র রেখা। তাহলে দু রকমেরই গতি হতে পারে, সরল রৈখিক গতি হতে পারে বা বক্র রৈখিক গতি হতে পারে। সরল রৈখিক গতিকে আমরা কি বলবো? সরল মানে কোনো বস্তুর গতি, মানে বস্তুটা গতিশীল যদি একটা সরল রেখা বরাবর, একই সরল রেখা বরাবর সোজাসুজি, ধরো একটা গাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা সোজা, তাহলে গাড়ির গতিটাকে কি বলবো? সরল রৈখিক গতি। ঠিক একইভাবে বক্র রৈখিক গতি মানে ধরো সোজা নয় এমন, এরকমই হবে তেমন কোনো ব্যাপার নেই, মানে সে সরল রেখায় চলছে না, হয়তো কিছুটা এদিকে গেল কিছুটা ওইদিকে, ঠিক আছে? তো সেটাকে কি বলবো? সেই কোনো একটা ধরো আমি গাড়ির উদাহরণ নিলাম, এটাও গাড়ির উদাহরণ দিয়ে বোঝো। গাড়িটা তো হলো রাস্তাটা এইরকম, গাড়িটা একবার এইদিকে গেল একবার এদিকে এদিকে, তো গাড়িটার গতিটাকে আমরা কি বলবো তাহলে? বক্র রৈখিক গতি। এই সরল রৈখিক গতিকে ইংলিশে কি বলে? রেক্টিলিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মোশন, ঠিক আছে? রেক্টিলিনিয়ার মোশন আর কার্ভিলিনিয়ার মোশন। এছাড়াও দেখো সরল রেখা বরাবর আর একটা গতি আমরা জানি, সেটা হলো কি? পেন্ডুলাম। আমরা অনেক পুরনো ঘড়ি আগে দেখতাম বাড়িতে, তো ঘড়িতে থাকতো একটা পেন্ডুলাম। এই পেন্ডুলাম একবার এদিকে একবার এদিকে দুলতো। দেখো পেন্ডুলামের গতিটাকে তাহলে আমরা কি বলতে পারি? পেন্ডুলামের এই গতিটাকেও একটা সরল রৈখিক গতি বলতে পারি। কিন্তু কি শুধু সরল রৈখিক গতি না, পেন্ডুলামটা তো আসলে একটা পয়েন্টের সঙ্গে দুলছে, একটা পয়েন্টকে কেন্দ্র করে দুলছে। তাহলে কি পেন্ডুলামের এই গতিটাকে কি বলবো? সরল রৈখিক দোল গতি, ঠিক আছে? বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? এ তো গেল সরল রৈখিক গতি, সিম্পল হারমোনিক মোশন, এইসব গেল। আর কি গতি আছে? আচ্ছা, এই যে ঘূর্ণন গতি আমরা দেখলাম, আবর্ত গতি দেখলাম। আবর্ত গতি আর সরল রৈখিক গতি, এই যে গাড়ির উদাহরণটা আমরা বারবার নিচ্ছিলাম,
গতিটাকে দেখো তো, আমরা কি সত্যি এবার আমরা বুঝবো যে গাড়ির গতিটাকে সত্যি আমরা কি এই রেক্টিলিনিয়ার মোশন বলতে পারবো, সরল রৈখিক গতি? তার কারণ হলো দেখো গাড়িটার মধ্যে দুরকম গতি বর্তমান। গাড়িটা সোজা এগোচ্ছে কিন্তু গাড়ির চাকাগুলো তো ঘুরছে, তাই না? গাড়ির চাকাগুলো তো ঘুরছে, তো এই যে ঘুরছে তার জন্যই এগোচ্ছে। তাহলে এর মধ্যে একটা ঘূর্ণন গতিও রয়েছে গাড়িটার মধ্যে, আবার সরল রৈখিক গতিও রয়েছে। তাহলে এর মধ্যে আবর্ত গতি যোগ রৈখিক গতি দুটোই রয়েছে। সেই জন্য গাড়ির গতিটাকে আমরা কি বলতে পারি? মিশ্র গতি বা মিক্সড মোশন। আচ্ছা, এইবার এই আবর্ত গতি জিনিসটা, এইটাই হলো বেশ মজাদার জিনিস। এই আবর্ত গতি আবার দু ধরনের হয়। এক হচ্ছে যে বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি, আর দুই হচ্ছে ঘূর্ণন গতি। এই বৃত্তীয় গতিকে আমরা কি বলি? সার্কুলার মোশন। আর ঘূর্ণন গতিকে আমরা কি বলি? ঘূর্ণন গতিকে বলি স্পিনিং মোশন। তাহলে এই বৃত্তীয় গতি বা কি, ঘূর্ণন গতি বা কি, আমি তোমাদের কাছে দুটো উদাহরণ রাখবো সামনে। এক হচ্ছে, ধরো একটা দণ্ড নিলাম, দণ্ডটার সাথে দড়ি বেঁধে একটা ঢিল রাখলাম। এটা ধরো একটা ঢিল, ঢিলটাকে আমি ঘোরাচ্ছি, ঢিলটা ধরো এরকম ভাবে ঘুরছে, এই গতিটাকে কি বলবে? আর গাড়ির কথা বলছিলাম না, তো গাড়ির চাকাটাই শুধু একটা চাকা ধরে নি, ধরো এটা ধরো এধারে ঘুরছে। এই দুটো গতিকে কি বলবে? দুটোই তো গোল গোল ঘুরছে, দুটোই তো আবর্তন মনে হচ্ছে, দুটোই রোটেট করছে, তাই না? তাহলে রোটেশনাল মোশন। কিন্তু না, এই দুটো গতির মধ্যে ভাগ আছে। কিরকম ভাগ? এই যে চাকাটা ঘুরছে একটা অ্যাক্সেলের সাপেক্ষে ঘুরছে, মানে একটা অ্যাক্সেলকে কেন্দ্র করে ঘুরছে। আর এখানটায় যে ঢিলটা ঘুরছে, ঢিলটা একটা আলাদা বডি, ঢিলটা ঘুরছে এই দণ্ডটার সাপেক্ষে, এই দণ্ডটার এই জায়গাটাকে কেন্দ্র করে চারিপাশে ঘুরছে। খুব একটা মজার উদাহরণ নেই। আমরা পৃথিবী সবাই জানি যে পৃথিবীর দুটো গতি আছে, তাই না? এক হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, নিজে ঘুরছে, আর দুই হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের চারিপাশে ঘুরছে। এই যে অক্ষের চারিপাশে ঘুরছে, এটাকে কি বলে? পৃথিবীর আহ্নিক গতি। পড়েছে হয়তো ভূগোলে, এই আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, তাই না? নিজের অক্ষের চারিদিকে ঘুরছে বলে। তো এইখানে কোনটা কোন জাতীয় আবর্ত গতি, বৃত্তীয় গতি না ঘূর্ণন গতি, সেইটা মনে রাখার একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিব। একটা পয়েন্টেই তোমরা বুঝতে পেরে যাবে এই গতিটা কি। দেখো, যদি কোনো বস্তু কোনো অক্ষের চারিপাশে ঘুরছে বা অক্ষটার সাপেক্ষে ঘুরছে, এটাকেও যদি তুমি অক্ষ ধরে নাও, এটাকেও যদি একটা কাল্পনিক অক্ষ ধরে নাও এই দণ্ডটাকে, তাহলে দণ্ডটার চারিপাশে এই ঢিলটা ঘুরছে, তাই না? আবার এটাতেও তো অক্ষ আছে। তাহলে ব্যাপারটা হলো যে দুটোরই তো অক্ষ আছে, তাহলে কখন বলবো? যদি এখানে দেখো ঢিলটা হলো একটা আলাদা বস্তু, ঢিলটার সঙ্গে এই লাঠিটার সম্পর্ক ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। ঢিলটা লাঠিটা কি একটাই বস্তু? না, লাঠি একটা আলাদা বস্তু, ঢিল একটা আলাদা বস্তু, মাঝখানে সুতো দিয়ে বাঁধা আছে। আর এখানে দেখো চাকা, এই চাকাটা ঘুরছে, চাকাটা অক্ষের চারপাশে ঘুরছে, এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, চাকাটা গোটা চাকাটাই ঘুরছে। এই চাকাটা দেখো যে অক্ষটাকে কেন্দ্র করেছে, সেই অক্ষটা কিন্তু চাকার সাথেই একই বস্তুর মধ্যে পড়ছে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা আবর্ত গতিকে আইডেন্টিফাই করব যে সেটা বৃত্তীয় গতি না ঘূর্ণন গতি, কি করে চিহ্নিত করব? যে
অক্ষটার কে কেন্দ্র করে ঘুরছে বা অক্ষটার সাপেক্ষে ঘুরছে, সেই অক্ষটা বস্তুটার সাথে একটাই বস্তু কিনা, মানে যে বস্তুটা ঘুরছে সে বস্তুটা কি আলাদা নাকি সেই অক্ষটার সাথেই যুক্ত। যদি যুক্ত হয় তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। ফ্যানের কথা ভাবো, ফ্যান অক্ষ, ফ্যানটা ঘুরছে, ফ্যানের গতিটাকে কি বলবো, আবর্তন গতি না, ফ্যানের গতিটা হলো ঘূর্ণন গতি। তার একটাই কারণ হলো অক্ষটা আর ফ্যানটা একটাই পদার্থ, আলাদা না, একই বস্তুর সঙ্গে, অক্ষটার সঙ্গে একদম টাচে আছে বস্তুটা, অক্ষটাকে কেন্দ্র করে ঘুরছে, অক্ষটার চারিপাশে ঘুরছে, ঠিক আছে। কিন্তু এখানটাতে দেখো অক্ষ তো ঠিক আছে, অক্ষর চারিপাশে গোটা বস্তুটাই ঘুরছে, অক্ষটা আলাদা বস্তুটা আলাদা। তাহলে কি, যখন অক্ষটা আর যে বস্তুটা ঘুরছে সেই বস্তুটা যদি ভিন্ন বস্তু হয় তাহলে সেই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বৃত্তীয় গতি বুঝলাম, সার্কুলার মোশন, আর ঘূর্ণন গতি বুঝলাম বা স্পিনিং মোশন। খুব ইন্টারেস্টিং দুটো, আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায়। তাহলে পৃথিবীর যে উদাহরণটা নিয়েছিলাম, পৃথিবী যখন সূর্যের চারিপাশে ঘুরছে তখন দেখো গোটা পৃথিবীটাই ঘুরছে সূর্যটাকে কেন্দ্র করে। তার মানে সূর্য বরাবর একটা অক্ষ, কাল্পনিক অক্ষ ধরে নিলাম, পৃথিবী তার চারপাশে ঘুরছে। তাহলে পৃথিবীর সেই গতিটা কি গতি? পৃথিবীর সেই গতিটা হলো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। আর পৃথিবী এইটা ধরো পৃথিবী একটু হেলানো ভাবে তার কেন্দ্র করে ঘুরে, এটা ধরো তার কাল্পনিক অক্ষ পৃথিবীর মাঝ বরাবর, সেই অক্ষের চারিপাশে পৃথিবীটা ঘুরছে, তার জন্য দিন রাত্রি হচ্ছে। পৃথিবী নিজেও ঘুরছে, ঘুরতে ঘুরতে সূর্যের চারিপাশে ঘুরছে। এই যে নিজের অক্ষের চারিপাশে ঘুরছে, এই অক্ষটা পৃথিবীর সঙ্গে দেখো টাচে আছে, স্পর্শ করে আছে, তাই না? তাহলে এই গতিটাকে কি বলবো, স্পিনিং গতি বা ঘূর্ণন গতি, ঠিক আছে। আর যখন আমরা দেখব আবর্ত গতি আর রৈখিক গতি দুটোই একসাথে রয়েছে, আবর্তন গতিও হচ্ছে, আবর্ত গতির ফলে সামনাসামনি এগোচ্ছে বা বস্তুটার রৈখিক গতিও রয়েছে, তাহলে সেই গতিটাকে কি বলবো আমরা, যেহেতু সংমিশ্রিত হচ্ছে তাই কি বলবো, মিশ্র গতি। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট বা সরণ, দূরত্ব ডিস্টেন্স, ঠিক আছে, ত্বরণ অ্যাক্সিলারেশন, মন্দন রিটার্ডেশন, তারপরে আর কি আছে, আর আছে তোমার দ্রুতি স্পিড, ভেলোসিটি বেগ। এই যে এক একটা টার্ম গতি সম্বন্ধীয়, এই টার্মগুলো আসলে কি, একটার সঙ্গে আর একটা কি করে সম্পর্কযুক্ত, সব দেখি বুঝি, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, আমি খুব ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। আর বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে লেখো বা জানিও, তাহলে আমার অ্যাটলিস্ট ভালো লাগবে যে আমার চেষ্টাটা সার্থক হয়েছে তোমাদেরকে বোঝানোর। আচ্ছা, দূরত্ব দেখো, দূরত্ব ইংরেজিতে বলে ডিস্টেন্স, আর গোটাটাই লিখে দিচ্ছি ডিস্টেন্স, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে দূরত্ব কি, কোন বস্তু টোটাল যে সময়, ধরো কোন একটা বস্তু, সেই বস্তুটা সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে, বস্তুটা ধরো এখানে আছে, ঠিক আছে, বস্তুটা ধরো সাপোজ এইখানে চলে গেল, মাঝের এই দূরত্বটা, মাঝের এই যে লেন্থটা, দৈর্ঘ্যটা, এটাই হলো দূরত্ব, তাই না? এবার বক্তব্য হলো যে দূরত্ব তাহলে আর ডিসপ্লেসমেন্ট সরণ,
সরণও তো মাঝের দূরত্ব, মাঝের ডিস্টেন্স বা মাঝের লেন্থ। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? দেখো, দূরত্ব হলো আমার এই বস্তুটা এখানে চলে আসলো, ধরো এ পয়েন্টে ছিল, বি পয়েন্টে আসলো ভালো কথা। সাপোজ ধরো তুমি এখানে ছিলে, তুমি ধরো এ পয়েন্টে দাঁড়িয়ে আছো, বি পয়েন্টে যাবে, তুমি সোজাসুজি গেলে। সব থেকে তো শর্টকাট দুটো তিনটে রাস্তা আছে। দেখো, এ থেকে বি এ যাওয়ার এই একটা রাস্তা, এ থেকে বি এ যাওয়ার এই একটা রাস্তা, দুটোই রাস্তা, দুটো মাত্র রাস্তা। তুমি এখানে এ পয়েন্টে দাঁড়িয়ে আছো, তুমি যাবে বি এ, তোমার হাতে সময় খুব কম আছে, ঠিক আছে? তুমি সোজা চলে গেলে, সোজাসুজি চলে গেলে, এই শর্টকাট রাস্তাটা ধরলে। এটা ধরো দূরত্ব সাপোজ 10 মিটার, এইটা ধরো 20 মিটার। তুমি এখান দিয়ে গেলে তোমার দূরত্ব কত অতিক্রম করলে? 10 মিটার। তুমি এই রাস্তা দিয়ে যদি যেতে বা গেলে, ধরো গেলে, তাহলে তোমার দূরত্ব কত হতো? এ থেকে বি এর দূরত্ব 20 মিটার। তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বি পয়েন্টে গেলে, কেউ জিজ্ঞাসা করলো, আরে কত দূর আসলি, এ থেকে বি এর দূরত্ব কত? আমি বলবা, আমি তো ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসেছি 20 মিটার। তখন বলছে, ও কেন এ থেকে বি এর দূরত্ব? সে বললো, আমি তো জানি 10 মিটার। তুমি তখন কি বলবে? আরে তুমি যেটা জানো সেটা শর্টকাট রাস্তা, সেটা হলো 10 মিটার, আমি এসছি 20 মিটার। তাহলে আমি তো, সে ধরো জিজ্ঞাসা করলো, তুই কত দূরত্ব অতিক্রম করলি? তুমি ডাইরেক্ট বলবো, আমি 20 মিটার। তুমি বলতে যাবে কি 10 মিটার? না। কিন্তু সরণ হলো দুটি বিন্দু বা দুটি স্থানের মধ্যবর্তী সব থেকে তো ক্ষুদ্রতম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স। যদি বলতো লোকটা, তুমি ধরো এই 20 মিটার রাস্তা দিয়েই গেছো, কিন্তু লোকটা তোমাকে জিজ্ঞাসা করলো কত দূর থেকে আসলি, তো সরণ কত হলো, তুমি তখন আর বলতে পারবে না যে 20 মিটার আমার সরণ হলো। 20 মিটার নয়। তার কারণ কি? এ থেকে বি এর সর্বনিম্ন দূরত্ব কত? সর্বনিম্ন দূরত্ব হলো বা সব থেকে তো শর্টেস্ট ডিস্টেন্স বা লেন্থ কত? 10 মিটার। তোমাকে সরণ অবশ্যই বলতে হবে, আমার সরণ কত? 10 মিটার। কিন্তু আমার ডিস্টেন্স কত অতিক্রম করেছি আমি? এ থেকে বি এর দূরত্ব কত? আমি এসছি 20 মিটার, আমি 20 মিটারই বলবো। ঠিক আছে, বলো 20 মিটার দূরত্ব, কোনো অসুবিধা নেই। তার মানে দূরত্ব এই 10 মিটারও হতে পারে, 20 মিটারও হতে পারে, 50 মিটার ঘুরে আর একটা রাস্তা থাকলে সেটাও হতে পারে, তাই না? তার মানে দূরত্ব তুমি যেটা দিয়ে গেছো বা তুমি যেটাকে ধরছো, এ থেকে দিয়ে যাওয়ার রাস্তা, সেটাই দূরত্ব। সে ছোট হোক চাই বড় হোক, কোনো পার্থক্য নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই সরণ বলবে তখনই ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম, সরণ হলো অ্যাকচুয়ালি দূরত্বই, ডিস্টেন্সই, কিন্তু ক্ষুদ্রতম, সব থেকে তো শর্টেস্ট। এইবার শর্টেস্ট, ঠিক আছে, সরণ শুধু কি শর্টেস্ট বলে দিলাম হয়ে গেল? না, তার কারণ এই রাস্তাটার তোমাকে দিক বলতে হবে। সরণের শুধু মান বললে হয় না, সরণের সাথে সাথে সরণের দিক বলতে হয়। তুমি যদি বলো এ থেকে সোজাসুজি বি এর দিকে একদম পশ্চিম দিক বরাবর কিংবা পূর্ব দিক বরাবর, এটা পূর্ব দিক ধরো, এ থেকে পূর্ব দিক বরাবর বি এর সোজা যে রাস্তাটা আছে সেটাই হলো 10 মিটার, সেটাই হলো সরণ আমার। মানে দিক বোঝাতে হবে সরণে। সেই জন্য সরণের একটা ভেক্টর রাশি, সরণের মাথায় ভেক্টরের সিম্বল হলো অ্যারো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য। দূরত্ব আর সরণ একই জিনিস, একক এক, এটারও মিটার পার সেকেন্ড, এটারও মিটার পার সেকেন্ড। আমি তো সেই ডিস্টেন্স লেন্থই তো বলছি, সরি মিটার পার সেকেন্ড বলছি, মিটার, এটারও মিটার, এটারও মিটার। আমি এটাও দূরত্ব এত মিটার গেলাম, এটাও একক কি মিটার। ঠিক আছে, ধরো মিটারে বললাম, কিলোমিটারে বললে কিলোমিটারে, আমি সেই পদ্ধতিতে এখন যাচ্ছি না। ঠিক আছে, তো দুজনেরই একক কি এক,
কিন্তু দূরত্ব হলো একটা স্কেলার রাশি, সরণ হলো একটা ভেক্টর রাশি। কারণ কি? সরণের দিক বোঝাতে হয়। দূরত্ব আর সরণ ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার বুঝবো, আর খুব সামান্য 2-3টে পয়েন্ট আছে, একটু বুঝে নিই তাহলে হয়ে যাবে আজকের ভিডিও। নেক্সট হলো যে দ্রুতি বা স্পিড। আমরা খুব কথায় কথায় বলি স্পিড স্পিড স্পিড, এর বাংলা হলো, আমরা স্পিড মানেই ভাবি কি গতিবেগের কথা বলছি, একদম ভুল। গতিবেগ বা বেগ, গতি বা বেগ, বেগ, গতিবেগ, সরি গতি অর নয়, গতিবেগ বা বেগ, বেগের ভেলোসিটি, ইংরেজি হলো ভেলোসিটি। বেগ আর ভেলোসিটি আর স্পিড, দ্রুতি আর বেগ, আমরা চলতি ভাষায় আমাদের মনে ধারণা হয়ে আছে যে স্পিড মানেই বেগ, গতিবেগ। গতিবেগ কত গতিতে চালাচ্ছিস, কত স্পিডে চালাচ্ছিস, স্পিড, কথায় কথায় আমরা স্পিড বলি, সেটা ভেলোসিটি, স্পিড নয়। তাহলে স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য কি? এ দুটোও তো একই জিনিস। কেন এক জিনিস? দেখবে এর একক যেমন মিটার, আর মিটার হচ্ছিল, এর একক কত? স্পিডের একক মিটার পার সেকেন্ড, বেগের একক কত? মিটার পার সেকেন্ড। একই তো। কারণ কি? সংজ্ঞা কি? সংজ্ঞা, কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটা কি বলে? স্পিড বলে বা দ্রুতি বলে। ঠিক একইভাবে বেগ কাকে বলে? কোন বস্তু একক সময়ে যা দূরত্ব অতিক্রম করে সেটাকেই বেগ বলে, তাই না? দেখো ব্যাপারটা হলো, আমি একটু ভুল বললাম। আচ্ছা, বেগ কাকে বলে? একক এক হলো বেগ, একক এক হলো স্পিড এবং বেগের বা ভেলোসিটির। সংজ্ঞা কি হলো? যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির দ্রুতি বা স্পিড বলে। তাহলে ভেলোসিটি কি? একক সময়ে বস্তুটার যে পরিমাণ সরণ হয় তাকে বস্তুটার বেগ বলে। দেখো বেগের সম্পর্ক সরণের সাথে, সরণ কি ছিল? একটা দিক আছে, সরণ হলো কি? দিক আছে, ভেক্টর রাশি। তাহলে এখানে বেগও একটা ভেক্টর রাশি, সে যেহেতু সরণের সঙ্গে সম্পর্কযুক্ত, সে দূরত্বের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কি? স্পিড বা দ্রুতি সম্পর্কযুক্ত কার সাথে? দূরত্বের সাথে বা ডিস্টেন্সের সাথে। আর বেগ বা ভেলোসিটি সম্পর্কযুক্ত কার সাথে? ডিসপ্লেসমেন্ট বা সরণের সাথে। দুটোই একক সময়ে, সেই জন্য এটারও মিটার পার সেকেন্ড, এটারও একক মিটার পার সেকেন্ড, কিন্তু এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। পার্থক্য শুধু এটুকু। তার মানে কি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা ডিস্টেন্স অতিক্রম করে কোন বস্তু, তাকে কি বলে? দ্রুতি বা স্পিড বলে। আর একক সময়ে কোন বস্তু যে পরিমাণ সরণ হয় তাকে বস্তুটার কি বলে? ভেলোসিটি বলে বা বেগ বলে। তাহলে আমরা ক্লিয়ার, স্পিড বা ভেলোসিটি বুঝে নিলাম। এবার আমাদের নেক্সট হলো ত্বরণ, অ্যাক্সিলারেশন। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা বেগের কথা বলছিলাম, এই বেগের কথা বলতে গিয়ে আর একটা কথা পয়েন্ট বলে দিই, সেটা হলো সমবেগ আর অসমবেগ। হ্যাঁ, সমবেগ আর অসমবেগটা আবার কি? দেখো কোন বস্তু সরণ, ধরো এখানেই আঁকাই, এখানেই ধরো আঁকালাম, এই বস্তুটা ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। ঠিক আছে? এই এদের মধ্যে ডিস্টেন্স কত? ধরো 10 মিটার, এ থেকে বি এর ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে? বস্তুটার একক সময়ে দেখো সমবেগ কাকে বলবো? ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম মানে হলো সমান বা সম। ঠিক আছে? তাহলে কারণ কি? দেখো ইউনিফর্ম ওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করি বলতো? যখন সবার একই রকমের, তেমন আমরা কি বলি? স্কুলের ইউনিফর্ম কথাটা বলি, তাই না? তো ইউনিফর্ম মানে সবার এক। হ্যাঁ, তো
এক বা সমান। তো এখানে হচ্ছে যে আচ্ছা দেখো, এবার দেখা গেল তার প্রথম 2 মিনিটে তার সরণ হলো এ থেকে বি এর দিকে 2 মিটার, পরের 2 মিনিটে আবার ধরো 2 মিটার, পরের 2 মিনিটে আবার 2 মিটার। তাহলে দেখো সমান সমান সময়ের ব্যবধানে সমান সমান সরণ হচ্ছে বস্তুটার। সেই জন্য এই বস্তুটার তখন এই ভেলোসিটিকে কি বলবো বা বেগকে কি বলবো? বস্তুটা কিন্তু বেগে আছে, ঠিক আছে, কিন্তু সরণটা হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান সমান হচ্ছে, সেই কারণে একে কি বলবো? সমবেগ। আর যদি ধরো না হলো তাহলে কি বলবো? অসমবেগ। কিরকম না হলো? প্রথম 2 মিনিটে 2 মিটার গেল, পরের 2 মিনিটে দেখা গেল গতিবেগ একটু বেড়ে গেছে, 6 মিটার চলে গেছে, পরের 2 মিনিটে দেখা গেল আবার একটু কমে গেল কিংবা বেড়েই গেল, ধরো সাপোজ ধরো কমে গিয়ে হয়তো 4 মিটার গেল কিংবা বেড়ে গিয়ে 9 মিটার গেল। মানে কি দেখো সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব যাচ্ছে না, কখনো বেশি যাচ্ছে, কখনো কম যাচ্ছে, কখনো বেশি যাচ্ছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা কি বলতে পারবো না? সমবেগ বলতে পারবো না, কি বলবো? অসমবেগ, ঠিক আছে, অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে, আর কিছু নাই। এবার কি সমবেগ? এই যে বললাম সমবেগ, এই সমবেগ একটা পয়েন্ট মনে রাখবে, সমবেগে যখন যাবে তখন অবশ্যই বস্তুটার গতি সরল রৈখিক গতি হবে বা রেক্টিলিনিয়ার মোশন হবে। তার কারণ কি? যদি বস্তুটা আবর্ত গতি বা বক্র গতি এদিক ওদিকে যায় তাহলে সমান সময়ের ব্যবধানে সমান সমান ডিস্টেন্স পারবে না। তার কারণ কি? তার এই দেখো সরণের যেহেতু একটা দিক থাকে, সরণের দিক কনস্ট্যান্ট পরিবর্তন হতে থাকবে, কখনো এইদিকে যাচ্ছে কখনো এইদিকে যাচ্ছে। তাই সমবেগে চলনশীল কোন বস্তুর গতি সর্বদা রেক্টিলিনিয়ার হয় বা সরল রৈখিক হয়, ঠিক আছে। এবার আমরা চলে আসবো ত্বরণে। নেক্সট, আচ্ছা দূরত্ব মানে তার মানে কি? দূরত্ব কি বললাম? একক সময়ে, সময়, আর এটা কি? ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স বা দূরত্ব। দ্রুতি কোথায় গেল? দ্রুতি, এই তো দ্রুতি এখানে, সরি, দ্রুতি। তো দ্রুতি মানে কি? একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে, দূরত্ব। তার মানে কি? দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়। ঠিক একইভাবে বেগ একক সময়ে কতটুকু সরণ হয়েছে বস্তুটার, তাহলে সরণ বাই সময়, তাই তো। এবার দেখবো ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন মানে হলো ত্বরণ। এক্ষুনি উদাহরণ নিলাম একটা, ধরো সমবেগের। ত্বরণ মানে হলো কোন বস্তুটার বেগ পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, ঠিক আছে, কিন্তু বাড়ছে কিংবা কমছে, দুটোই তো পরিবর্তন। পরিবর্তন মানে তো আমরা বলতে পারি না যে শুধু বাড়বে কিংবা শুধু কমবে, এমন তো নয়। হয় বাড়বে নয় কমবে, মানে কি? চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে কোন বস্তুর বেগ। তো এই যে বেগ পরিবর্তন হচ্ছে তার মানে আলটিমেটলি আবার কি দেখবো? ত্বরণ কার সঙ্গে যুক্ত? বেগের সাথে বা ভেলোসিটির সাথে। তার মানে বেগ, ভেলোসিটি কি দেখেছি? ভেক্টর রাশি। তার মানে ত্বরণও একটা কি রাশি? ভেক্টর রাশি, স্কেলার নয় কিন্তু। আচ্ছা, ত্বরণেরও একটা দিক আছে, ওই দিকেই বেগটা বাড়ছে, এই দিকে বেগ কমছে, ওই দিকে বেগ বাড়ছে, দিক উল্লেখ করতে হবে। সেই জন্য ত্বরণের দিক আছে, ত্বরণ একটা ভেক্টর রাশি। এবার সময়ের সাপেক্ষে বেগ বাড়া আর বেগ কমা। ধরো কোনো একটা বস্তু প্রথম 2 মিনিটে গেল 2 মিটার বেগে, পরের 2 মিনিটে গেল 4 মিটার বেগে, তারপরে 2 মিটার গেল 6 মিটার বেগে। প্রত্যেকটা 2 মিনিট সময়ের ব্যবধানে তার গতিবেগ 2 করে বাড়ছে। প্রথমে ছিল 2, পরে বেড়ে হলো পরের 2 মিনিটে 4,
তারপরে 2 মিনিটে 6, তারপরে 2 মিনিটে 8, মাঝের গ্যাপ গুলো দেখো প্রত্যেকটা 2 2 2 2 2 করে বাড়ছে। তাহলে আলটিমেটলি কি হলো, বেগের পরিবর্তন হচ্ছে, বাড়ছে কিন্তু একই হারে বাড়ছে। তাহলে বাড়ার জন্য আমরা কি বলবো, বস্তুটা অবশ্যই অ্যাক্সিলারেটেড মোশনে আছে, ত্বরণে আছে, বস্তুটা ত্বরণ আছে ঠিক আছে, যেহেতু একই হারে বাড়ছে সেই জন্য এটাকে কি বলবো, সমত্বরণ। আবার সেই সমবেগ অসমবেগের মতন সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, একই হারে বাড়ছে। এবার দেখা গেল বস্তুটা 2 মিটার, প্রথম 2 মিনিটে 2 মিটার 2 থেকে 4 হয়েছে, পরে দেখা গেল 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তারপরে দেখা গেল হঠাৎ করে 20 মিটার পার মিনিট, পরের 2 মিনিটে আরো বেড়ে গেছে বেগ। তাহলে তো এক্ষেত্রেও তো বেগ বাড়ছে মানে বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হওয়া মানেই সময়ের সাপেক্ষে ত্বরণ মানেই কি বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। তা কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান ভাবে বাড়ছে না, কখনো বেশি বাড়ছে, দেখা গেল প্রথম 2 মিনিটে 4 থেকে 6 হয়েছে, কত বাড়লো 2, তারপরে দেখা গেল 6 থেকে 18 হয়ে গেছে, কত বাড়লো 12, তারপরে দেখা গেল 20 বেড়ে গেল, আবার 8 বাড়লো। আলটিমেটলি দেখো ব্যবধানটা এই যে 2 2 হচ্ছিল সেটা হচ্ছে না, বাড়ছে কিন্তু একই প্রসেসে সেম ভাবে নয়। সেই জন্য তখন ত্বরণটাকে আমরা কি বলবো, নন ইউনিফর্ম, ঠিক আছে, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা অসমত্বরণ হয়ে গেল। তাহলে ত্বরণ আমরা শিখে নিলাম। তাহলে আবার মন্দনটা কি জিনিস, আমরা তো বারবার বলছি ত্বরণ মানে বেগের পরিবর্তন, তা আমরা বেগের পরিবর্তন, ত্বরণকে ধরে নিয়েছি বেগের পরিবর্তন, ঠিক আছে, কিন্তু বেগের পরিবর্তন যদি বৃদ্ধি পায় তাহলে হবে, দেখো বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলতে চাইবো, তাই তো, ত্বরণ বললাম। বেগের পরিবর্তন যদি পজিটিভ বৃদ্ধি পায় তাহলে তার নাম কি বলবো, ত্বরণ। এতক্ষণ বৃদ্ধির কথা বলছিলাম, যদি একইভাবে নামে, যদি হ্রাস পায়, দেখা গেল যাচ্ছিল বস্তুটা কিংবা গাড়িটা যাচ্ছিল আমার 5 কিলোমিটার, সাপোজ ধরো 50 কিলোমিটার বেগে কিংবা 50 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, পরের 2 মিনিটে হঠাৎ করে তার বেগ কমে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল, তারপরে 20 হয়ে গেল, তাকে আমরা বলবো মন্দন বা রিটার্ডেশন। তার মানে কি, অ্যাক্সিলারেশনের ঠিক উল্টো, অ্যাক্সিলারেশন ত্বরণ বলবো যদি বৃদ্ধি পায় বেগ, আর যদি হ্রাস পায় সময়ের সাথে সাথে, দুটোই বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে তাকে বলবো মন্দন বা রিটার্ডেশন। দুটোই একই জিনিস, ত্বরণ আর মন্দন একই জিনিস, বেগের পরিবর্তন, শুধু হ্রাস পেলে আলাদা নাম আর বৃদ্ধি পেলে, হ্রাস পেলে মন্দন আলাদা নাম, বৃদ্ধি পেলে আলাদা নাম, ঠিক আছে। তাহলে এ ত্বরণও যা মন্দনও তাই, দুটোই ভেক্টর রাশি, সিম্পল ব্যাপার। এবার হলো যে বেগের পরিবর্তন হয়ে গেল, হ্রাস পেলে মন্দন বললাম আর বৃদ্ধি পেলে ত্বরণ বললাম, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ত্বরণের একক আমরা কি জানি, মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার কেন, ত্বরণ মানে কি, বারবার তো বলছি বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে বেগের পরিবর্তন, তার মানে বেগের পরিবর্তন বাই সময়, একক সময়ে কতটুকু বেগ পরিবর্তন হচ্ছে, তাই না। বেগ সমান কি আমরা দেখেছি, সরণ বাই সময়। সরণ, বেগ মানে কি, বেগ আবার হচ্ছে একক সময়ে কতটুকু সরণ হচ্ছে সেইটাকে বেগ বলবো। তাহলে বেগকে আমরা কি লিখবো, সরণ বাই সময়, সরণ বাই সময়। আর নিচে কি আছে, সময়, এই সময় আর এই সময়, এই সময় উল্টালে কি হলো, 1 বাই সময়, মানে কি সেই নিচে সময় গুণ হবে, তাহলে দেখো দুটো সময় হয়ে গেল। সেই জন্য সরণ বাই সময়ের স্কয়ার, সরণের একক কি মিটার, সময়ের কি সেকেন্ড, তার স্কয়ার, সেই জন্য হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বেগের পরিবর্তনকে ত্বরণ, বৃদ্ধিকে ত্বরণ, হ্রাসকে মন্দন। মন্দনের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। কি করে আসলো, বেগ পরিবর্তনের হার, বেগ মানে কি সরণ, একক সময়ে কতটুকু সরণ হলো,
করলে কি গুণ করলাম, দিয়ে কি বেরোলো, সরণ পার সময় স্কয়ার, এটা বেরোলো, সেই জন্য একক হয়েছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা একইভাবে দূরত্ব মানে কি, একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম, সরি দ্রুতি মানে কি একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাই না, তাকে কি বলবো, দ্রুতি। আচ্ছা আর ডিস্টেন্স আর সরণ আমরা দেখলাম, ডিস্টেন্স মানে দূরত্ব, দুটি বস্তুর মধ্যে বা দুটি বিন্দুর মধ্যে, দুটি স্থানের মধ্যে দূরত্ব। আর সরণটা কি, দূরত্ব, কিন্তু শর্টেস্ট দূরত্ব, সব থেকে তো ক্ষুদ্রতম দূরত্ব। আর সাথে কি লাগবে, দিক লাগবে, সেই জন্য ভেক্টর। ঠিক আছে, ব্যাস আজকে এই পর্যন্তই, কমপ্লিট। এরপরে আমরা নেক্সট থার্ড পার্টে আসবো নেক্সট দিন। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে।